মা কত কৃপাময়ী, কিন্তু মায়ের আমরা আসল সত্তাটা বুঝতে পারি না। এখানে আমার দুঃখ। আপনারা একটা কথা শুনে থাকবেন যে দুর্গাপুজোতে পতিতালয়ের মাটি লাগে, শুনেছেন? মায়ের মূর্তি বানাতে নাকি পতিতালয়ের মাটি লাগে, এবং মায়ের যখন স্নান হয়, মহাস্নান, তখন মাটি লাগে, জল লাগে, তা পতিতালয়ের মাটি দিয়ে মাকে নাকি স্নান করানো হয়। এই কথাটা অনেকে শুনে থাকবেন। ওই তো ক্যামেরা চলছে, আজকের এই ভিডিও আপনারা কদিন পরে ইউটিউবে দেখতে পাবেন, মোবাইলে, টিভিতে দেখতে পাবেন। এই ক্যামেরার জন্য ক্যামেরা নিয়ে বসে আছে ভাই আমার সোমনাথ। আপনারা দেখবেন ইউটিউবে লিখলেই আসবে যে দুর্গাপুজোতে পতিতালয়ের মাটি কেন লাগে। কেউ বলবে যে পুরুষ তার পুণ্য নিয়ে পতিতালয়ে যায়, আর পতিতারা পুরুষদের সমস্ত পুণ্যকে নিজের করে নেয়, আর পুরুষ পাপ নিয়ে বাড়ি ফেরে, কিন্তু পতিতালয়টা পুণ্যতীর্থ হয়ে যায় কেন? সবাই নিজের পুণ্যটা সেখানে বিসর্জন দিয়ে আসে। এই কথা শোনা যায়। আবার কেউ বলে নারী জাতি হচ্ছে মাতৃরূপ, পতিতাদের শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে দুর্গাপুজোতে পতিতা বাড়ির মাটি লাগে। আমি আজকে সেই কথা বলতে এখানে আসিনি মা, আমি সেই কথা বলবও না, কারণ শাস্ত্রসম্মত এর কোনো উত্তর নাই। যে পতিতালয়ের মাটি এনে দুর্গাপুজো হয়, এটা কোনো শাস্ত্রে লেখা নাই। শাস্ত্রে কি লেখা আছে? বেশ্যাদার মৃত্তিকা দিয়ে দুর্গাপুজো হয়। আর বেশ্যা মানে কি? কুলোটা, যারা দেহবৃত্তি করে, সেই বেশ্যা নয়। আমরা মাকে শ্রদ্ধা দিতে পারছি না, শাস্ত্রবিধিকে আমরা অমান্য করি, আমরা তুচ্ছ মনে করি, আমাদের আচার বিচার আমরা মানি না। আমরা মন গড়া ভাবে এখন থিম পুজো করছি। স্কুটির ওপর দুর্গা আসছে, কি লজ্জা! থিম পুজো করতে গিয়ে সাবেকিয়ানা হারিয়ে ফেলছি, নীতি রীতি আচার বিচার সব জলাঞ্জলি দিয়ে শুধু প্যান্ডেলে ঝাঁ চকচকে লাইট আর শুধু থিম। কেউ বেগুন দিয়ে দুর্গা বানাচ্ছে, কেউ পেঁপে দিয়ে দুর্গা বানাচ্ছে, কেউ চাল দিয়ে দুর্গা বানাচ্ছে। শিল্পী সত্তা ভালো, তবে স্কুটির ওপর দুর্গা, কেউ আবার দুর্গা মাকে সানগ্লাস পরিয়ে দিয়েছে। অসভ্যতা নয়? আপনি পতিতাকে বড় করতেই পারেন, সমাজে সবার অধিকার আছে, পতিতাকে শ্রদ্ধা নিশ্চয় জানাতে পারেন। আপনি এনে পতিতাকে একদিন বাড়িতে সেবা পর্যন্ত করাতে পারেন। আপনার গৃহের অমঙ্গল হবে না, মঙ্গলই হবে। তবে মা দুর্গার সঙ্গে পতিতাকে যুক্ত করে মায়ের বিধির নিয়মকে আপনি অমর্যাদা করছেন। সবার মধ্যেই মা বিরাজ করছেন ঠিক, তবে দুর্গাপুজোতে যে বেশ্যাদারের মাটি লাগে সেটা বুঝতে হবে কোন বেশ্যা। মহানির্বাণ তন্ত্রে মহাদেব বলছেন, মহাদেব স্বয়ং তিনি বলছেন, অভিষিক্তা ভবেদ বেশ্যা ন বেশ্যা কুলোটা প্রিয়ে কুলোটা সঙ্গমা দেবী রৌরবং নরকং ব্রজেত। অভিষিক্তা ভবেদ বেশ্যা ন বেশ্যা কুলোটা প্রিয়ে, যে বেশ্যার মাটি এনে মাকে স্নান করানো হয়। প্রথম কথা, দুর্গাপুজোর মা দুর্গার মূর্তি নির্মাণ করতে কোনো বেশ্যাদারের বা পতিতাদারের মাটি লাগে না। মাটি লাগে কখন? বেশ্যাদার মৃত্তিকা লাগে কখন? মায়ের যখন মহাস্নান হয়, জল আর মাটি দিয়ে মাকে মহাস্নান করানো হয় যখন, তখন মাটি লাগে, বেশ্যাদার মাটি। এখানে বেশ্যা কি? যে বেশ্যা দেহবৃত্তি করে, কুলোটা, সেই বেশ্যা নয়। অভিষিক্তা ভবেদ বেশ্যা। অভিষিক্তা মানে যিনি তন্ত্র সাধনা করে দশ মহাবিদ্যাকে নিজের সাধনায় বশীভূত করে নিয়ে মাকে যিনি সাধনায় বশীভূত করতে পারেন, আর মা যার বশ, তিলক তার বশ। যিনি, যে সাধক বা সাধিকা দশ মহাবিদ্যার সাধনা করে মাকে সন্তুষ্ট করে ত্রিলোককে বশীভূত করার ক্ষমতা পায়, হরিবল, সে বেশ্যা উপাধি পায়। তারা যেহেতু পাগলিনীর মতো, বেশ্যার মতো বেড়ায়, তাই তাদেরকে বেশ্যা নামটা দেওয়া হয়েছে। কিন্তু এই বেশ্যা দেহবৃত্তি করা বেশ্যা নয়। ন বেশ্যা কুলোটা প্রিয়ে কুলোটা সঙ্গমা দেবী, যে পতিতার সঙ্গ করে সে রৌরবং নরকং ব্রজেত, সে নরক যাবে, রৌরব নামক নরকে যাবে। মহাদেব বলছেন মহানির্বাণ তন্ত্রে। তাহলে চিন্তা করুন,
তার মানে কোন বেশ্যা? সাধক বা সাধিকা যেখানে সিদ্ধি লাভ করছেন এবং সিদ্ধি লাভের পরে তারা উপাধি পাচ্ছেন বেশ্যা, বশীভূত করার অধিকার পেয়েছেন বলে বেশ্যা, তাহলে সেই সাধকের ঘরের মাটি বা সাধিকার দরজার মাটি এনে মাকে স্নান করানো উচিত। মাটি লাগে গঙ্গা মাটি, না হলে প্রথমে বেশ্যাদারের মাটি, যদি কেউ না পায় সাধকের দরজার মাটি, সে নিজের গুরুর দরজার মাটি আনতে পারে, না হলে গঙ্গা মাটি এনে মাকে স্নান করাতে পারে। বিভিন্ন জল প্রয়োজন হয়, ঝর্ণার জল, বৃষ্টির জল, নদীর জল, মায়ের স্নান মহাস্নান পরিপূর্ণ হয়। আমি কোনো পতিতাকে ছোট করলাম না, সমাজে প্রত্যেকের সমান মর্যাদা আছে, কিন্তু আমার কথা হলো একজনকে মর্যাদা দিচ্ছেন, আপনি খুব ভালো করছেন, পতিতাদের মর্যাদা দিচ্ছেন, কিন্তু দুর্গাপুজোতে মাকে মায়ের মূর্তি বানাতে পতিতার মাটি লাগে এটা বলে আপনি শাস্ত্রের অমর্যাদা করছেন। তাই আমি কথাটা বললাম, মানে তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আজকে রাধারানী মায়ের সত্তা কত পবিত্র, এটা জানতে গেলে সাধক সারা জীবন সিদ্ধি লাভ করে জানতে পারছে না, আর আমরা ছোট ছোট কথায় মায়ের চরিত্রে কলঙ্ক দিয়ে ফেলি, মায়ের তত্ত্বে কলঙ্ক দিয়ে ফেলি। রাধারানী গোবিন্দের কাছে যাবেন, ডাকছেন কাকে? মাকে। বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার এর ঘোরে বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। রাধারানী ডাক শুনে মা যোগমায়া বৃন্দাবনের সব থেকে বৃদ্ধা নারী, মানে বড়াই বুড়ির রূপ ধরে আজকে মাথায় দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন করাবে বলে এই বৃন্দাবনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, 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 কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। কে যাবে হাটে তোমরা, কে যাবে হাটে তোমরা, সাজায়েছো কে পসরা, কে যাবে হাটে তোমরা, সাজায়েছো এ পসরা, কে যাবে হাটে তোমরা, সাজায়েছো কে পসরা, কে ঘাটে যাবে তোমরা। হিন্দিতে বলে বড়িমা, নন বেঙ্গলি যারা অবাঙালি তারা বলে বড়িমা, আর বাংলাতে বলে বড়াই বুড়ি। ইকোটা কম করবেন একটু দাদা। তোমরা কি হাটে যাবে গো, ও গো ও গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবে গো, ধ্বনি হরি ও গো ও গোয়ালিনী, তোমরা কেউ হাটে যাবে গো, ও গো গোয়ালিনী, তোমরা কেউ হাটে যাবে গো, ও গো ও গোয়ালিনী। আজ মথুরার হাটে যাব করতে বিকিনি, আজ মথুরা, আজ মথুরা, আজ মথুরা,
আমরা আজ মথুরা হাটে যাব করতে বিক্রি কিনি, তোরা হাটে যাবি গো ও গো বাজার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবে গো ও গো গোয়ালিনী। জটিলার ভবনের পাশ দিয়ে বড়াই মা যাচ্ছে, আর যেতে যেতে বড়াই মা জটিলার ঘর দেখে জটিলার ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে, জটিলে এ জটিলে। বাবা বয়স হয়েছে মা, গলার জোর কমে নাই। গলার জোর কমলে খাবো কি? বলছে গলার জোর কমলে খাবো কি, গলাতেই তো খাই। কৃষ্ণ পদে মতি। হাওয়াই পাচ্ছি না। জটিলে, এই জটিলে, ডাকটা জটিলার কানে এসেছে। জটিলা মানে রাধারানীর শাশুড়ি মা। জটিলা বলছে, কুটিলে, আমার নাম করে ডাকার মতো সাহস কারণ নাই। এত বড় সাহস আমার নাম করে ডাকছে, একবার দেখ তো কে। জানি তাই, রাধে রাধে, জানি তাই। হ্যাঁ এটা ঠিক আছে, কথার সময় এর বেশি দেবে না, বিভাব একটু গানের সময় দেবে ব্যাস। জানি তাই। জটিলা বলছে কুটিলাকে, কুটিলে, আমার নাম করে ডাকছে, দেখ তো কে। এত বড় সাহস, আমার নাম করে ডাকবে বৃন্দাবনে কারোর, কার এত বড় সাহস হয়েছে। আর এই কথা শুনে কুটিলা সঙ্গে সঙ্গে ঘরের দরজায় এসেছে, আর এসে দরজাটি খুলে দেখছে বড়াই বুড়ি। দু চোখে সহ্য করতে পারে না বড়াই বুড়িকে কুটিলা। কুটিলা বড়াই বুড়িকে দেখে মাঝে মাঝে বলছে মনে মনে যে থুরথুরে ঘাটের মরা বুড়ি মরতেছে কেন আমাদের ঘরকে আসে কি জানি বাবা। মা কুটিলার মন ভালো না গন্ডগোলের বলুন তো? বড় মধুর। কুটিলার মন সরল না কুটিল? খুব সরল। আপনারা হাসছেন যে, মানে ঘরে আছে নাকি কুটিলা? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। না না, আপনাদের ননদরা কুটিলা কেন হবে? মন দিয়ে যে কীর্তন শুনছেন, আপনাদের ননদ কুটিলা নয়। কুটিলা কারা জানেন? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথে বাধা ছাড়া তারাই হলো কুটিলা। ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা। খুব বেশি লাগবে না, অত লাগবে না, অল্প। ভজন পথের বাধা ছাড়া তারাই হচ্ছে কুটিলা। আপনাদের ননদরা তো বাধা দেয়নি গো, মন দিয়ে কীর্তন শুনছেন। কই বাধা দিয়েছে নাকি আপনাদের ননদরা? না, আপনাদের ননদরা খুব ভালো। কারেন্ট যদি চলে যায়, পাখা যদি না ঘোরে, একটু তাল পাতার পাখার বাতাস দেবেন ননদকে। কিন্তু রাধারানীর যা ননদি, ওরে বাবা রে, তিলকে তাল করে দেয়। রাধারানীকে তো দেখতে পারে না, আর রাধারানীর সঙ্গ দিতে মাঝে মাঝে ওই বড়াই বুড়ি আসে বলে বড়াই বুড়িকেও দেখতে পারে না। আজকে দরজায় বড়াই বুড়ি এসে ডাকছে, আর বড়াই বুড়িকে দেখে মনে মনে বলছে, থুরথুরে ঘাটের বড়া বুড়ি মরে ওরা আমাদের ঘুরতে দেশে। জটিলা জিজ্ঞাসা করছে, আয় কুটিলে, কি হলো রে, কে এসেছে? বলে বড়াই বুড়ি এসেছে। তো বড়াই বুড়ি এসেছে তো পোড়ামুখী, বাইরে দাঁড় করিয়ে রাখবি কেন? বয়স্ক মানুষ, ঘরে ডাক। জটিলার ঘরে এসেছে বড়াই বুড়ি।
আর এসে বলছে জটিলে, আহ কতদিন তোর পর তোর বাড়ি এলাম রে, তোর বাড়ি এসে কি ভালো বাবারে, ছি 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 ছি, গন্ধ আসছে কোথাও, আপনারা গন্ধ পাচ্ছেন না? কি গন্ধ আসছে? না এখানে নয়, ওই জটিলার ঘরে। নাকটা বন্ধ করে বলছে, এত গন্ধ কিসের রে? বলে, ও বুড়িমা তুমি তো অনেকদিন আমাদের ঘরে আসোনি, তোমার তাই তোমার জানা নেই। আসলে আমরা এখন হঠাৎ অনেক ধনী হয়েছি। বলে, ধনী হয়েছিস তো ভালো কথা, ধনী হলে আবার ঘর থেকে গন্ধ বের হয় নাকি? মানে না না, আমার ছেলে আয়ান মথুরাতে বিরাট বড় বাথান করেছে, প্রচুর গরু সেখানে থাকে, দধি দুগ্ধ ঘৃত ঘোল কত কি তৈরি হয়, কত আর বিক্রি করব, কত আর খাবো, মানে বেশি হলে যা হয় ওই মাঝে মাঝে এদিক ওদিক পড়ে থাকে আর পচে নষ্ট হয়, ওই গন্ধটাই বের হচ্ছে। বলে, বাহ, তোদের ঘরে তাহলে এসে এটুকু বুঝতে পারলাম তোরা অনেক ধনী হয়েছিস, আবার ধন অকারণে নষ্ট করতেও শিখেছিস। অকারণে ধন নষ্ট করিস না রে, হ্যাঁ? চিরদিন কি সবার সমান যাবে জটিলে? আজ দিয়েছে, ঠাকুরের প্রতি কৃতজ্ঞতা রাখ, দিয়ে ধন বুঝে মন কিনে নিতে কতক্ষণ? যাকগে ওসব কথা। আমি বলি কি, আজকে মথুরায় হাট বসেছে, খবর পেয়েছিস? কংস মহারাজা আত্মীয়জন মথুরায় আসছে, তাই কংস রাজা বলেছে আজকে মথুরার হাটে যে যা নিয়ে যাবে, দ্রব্যের যা দাম তার 10 গুণ দাম পাবে। মানে দইয়ের যা কিলো, দইয়ের কিলো যদি 1 কিলো দইয়ের দাম যদি 150 টাকা হয়, আজকে 1500 টাকায় বিক্রি হবে। এরকম ভাগ্য কি আর হয় রে? চল, আমি তো যাচ্ছি দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে। আমি বলি কি, তুই আমার সঙ্গে চল, দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে মথুরার হাটে আমরা যাই। বলে, তুমি অনেক কথা বলেছো, আর একটা কথা বলবে না বুড়িমা। বলে, কেন? আমার অপরাধ? অপরাধ? আমি কিনা আয়ানের মা, আর আমি মাথায় করে ওই দধিলে বিক্রি করব? দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে বেড়াবো? আমার এত দুর্দিন এসেছে নাকি? আমার একটা মান সম্মান নাই? বুড়িমা বলে, তোদের ঘরে এসে বুঝলাম রে জটিলা, তোরা ধনী হয়েছিস, ধন নষ্ট করতেও শিখেছিস, আবার দেখছি আজকে আত্মসম্মান বোধটা খুব টনটনে হয়ে গেছে। আমরা জাতিতে গোয়ালা, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে আমাদের লজ্জা কিসের? এটা তো জাত ব্যবসা। এই ধনের অহংকার মানায় না রে জটিলা। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করে যে এই ত্রিভুবনে শ্রেষ্ঠ দানী কে? বশিষ্ঠ মুনি বলে, কোনো দেবতা নয়, কোনো অসুর নয়, দক্ষ যজ্ঞ কিন্নর অপ্সরা গন্ধর্ব কেউ নয়, কোনো মুনি নয়, মনুষ্যধারী একজন রাজা, তার নাম হচ্ছে দানবীর হরিশ্চন্দ্র। বিশ্বামিত্র মুনির ক্রোধ হলো। আহা, পায়ে হাত দিয়েন না মা, জয় নিতাই।
অনেকটা সময় চলে যাবে, একটু তাড়াতাড়ি করবেন দাদা। ধৈর্য নিয়ে সবাই বসে আছে তো? হরে কৃষ্ণ। কৃষ্ণপদে মতি হোক, আনন্দে থাকুন সবাই। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। কর্তৃপক্ষ দান দিলেন আজকে দান লীলায়, কিন্তু এখনো আমরা সর্বশ্রেষ্ঠ দানটা দিতে পারিনি গোবিন্দের চরণে। সেই দানটা দিতে যত বিলম্ব হবে মা, তত আমাদের কষ্ট হবে। সবাই আগ্রহ নিয়ে বসে আছেন তো? এটাও দান, আর সর্বশ্রেষ্ঠ দান যেটি গোবিন্দ চরণে আমরা দিতে পারবো আজকে, সেই বিষয়ে আজকে আমরা আস্বাদন করছি। বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনিকে বললেন সর্বশ্রেষ্ঠ দানীকে, না সর্বশ্রেষ্ঠ দানী হরিশ্চন্দ্র। তো সে যে কত বড় দানী আমাকে দেখতে হবে। হরি বল। তাড়াতাড়ি ছেড়ে দাও।
রাধে। হ্যাঁ, পরিবারের দান দেওয়া হয়ে গেছে মা, আর কেউ আসবে কি? হ্যাঁ, কারণ কীর্তন ভাবের জায়গা তো, একবার করে শুরু করলে ক্যাসেট তো নয়, ভাব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সবার দান দেওয়া হয়েছে, এবার শুরু করি মা, নাকি? রাধে, জানি তাই যারা আজকে এই পবিত্র দিনে দান দিলেন, ভগবানের কাছে প্রার্থনা করি তাদের সদিচ্ছা যেন পূর্ণ হয়। আর যে মহাত্মার স্বর্গীয় নবগোপাল ঘোষ মহাশয়ের আত্মার মঙ্গল কামনার্থে সব দান যেন প্রভু আমার গ্রহণ করেন, এবং আপনারা সকলে প্রার্থনা করুন যেন তার পবিত্র আত্মা বিষ্ণু পাদ পদ্ম লাভ করেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জায়গাটা খুবই ভাবের জায়গা মা, আনন্দ করার আছে। আনন্দ শুধু দুহাত তুলে নাচলেই নয়, গোবিন্দ নাম শ্রবণে যদি নয়নে অশ্রু আসে সেটাও পরম আনন্দের। তাই একটু ধৈর্য ধরে শুনুন, বেশিক্ষণ আপনাদের সময় নষ্ট করব না। একটু ইতিপূর্বে অনেক সময় গেল, একটু জায়গাটা লক্ষ্য করুন। বিশ্বমিত্র মুনি জানতে পারলেন যে হরিশ্চন্দ্র রাজা নামে একজন দানবীর রাজা আছে। হরিশ্চন্দ্র রাজা বড় দানবীর। বিশ্বামিত্র মুনি এসে হরিশ্চন্দ্র রাজার কাছে দানে তার সর্বস্ব চেয়ে নিলেন। আর দান দিতে বিশ্বামিত্র মুনিকে হরিশ্চন্দ্র রাজা একবারও দুবারও ভাবলেন না, দুপা পিছিয়ে গেলেন না, নিজের কর্তব্য থেকে পিছিয়ে গেলেন না। দানে সর্বস্ব দিয়ে নিজের স্ত্রী পুত্রের হাত ধরে রাস্তায় বেরিয়ে গেলেন। রাজ্য ছেলে নদীর তীরে এসে দাঁড়িয়ে যখন হরিশ্চন্দ্র রাজা দেখছেন সূর্য ডুবু ডুবু, আর একটা মাত্র নৌকা নদীর ঘাটে আছে, তাতে একজন নাবিক বসে আছে ওই পারে নিয়ে যাবার জন্য। হরিশ্চন্দ্র রাজা ওখানে দাঁড়িয়ে জীবনের সত্যটা উপলব্ধি করতে পারলেন। কারণ ওই ঘাটে নৌকা নিয়ে যে নাবিক দাঁড়িয়ে, তার নাম হচ্ছে মাধব পাটনি। আর ভালো করে লক্ষ্য করুন তো মা, এই ভব নদী পার করার জন্য যিনি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে তার নামটা কি? সেও মাধব। হরিশ্চন্দ্র রাজা নদীর কাছাকাছি যেতে না পেরে দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন, মাথা নামিয়ে লজ্জায়। কারণ ওই মাধব পাটনি হরিশ্চন্দ্র রাজার দরজায় এসে কত কি চেয়েছে, যা চেয়েছে তাই হরিশ্চন্দ্র রাজা দিয়েছে। আজকে হরিশ্চন্দ্র রাজা যখন তার দরজায় এসেছে, তার ঘাটে এসেছে, হরিশ্চন্দ্র রাজা দেখছেন যে তাকে দেবার মতো একটা করিও হরিশ্চন্দ্রের নাই। লজ্জায় হরিশ্চন্দ্র রাজা মাথা নামিয়ে দাঁড়িয়ে, আর ওদিকে মাধব পাটনি চিৎকার করে বলছে, তুমি কে ভাই? তোমার কি ওই ঘাটে যাবার স্বাদ নাই? হরি হরি বল। বেলা যে বয়ে যায়, তাড়াতাড়ি ঘাটে এসো। তাই গোনা দিন তো ফুরিয়ে আসছে বাবা, কেউ 5-এ কেউ 50-এ, যেতে তো সবাইকেই হবে। করি যদি কিছু না থাকে নদীর ঘাট পার হওয়া যাবে না। তাই অর্জন করুন এখান থেকে, সঙ্গের সম্বল রাখো পুণ্য ফল, ওটাই করি। থাকুক তোমার প্রেমের বাতি, প্রেম থাকবে হৃদয়ে, ভক্তি থাকবে, সেটাই হচ্ছে আলো, পথের আলো। আর পথটা হবে সত্য পথ। নিতাই গৌর হরি বল। সত্য পথ, প্রেমের আলো আর পুণ্য বল করি, এই থাকলে তবে তো ওই ঘাটে যাবে। আর না হলে হরিশ্চন্দ্র রাজার মতো মাথা নামিয়ে দাঁড়াতে হবে, পার হওয়ার উপায় নাই। কাজ যদি ঠিক ঠিক হয় মাথা উঁচু করে দাঁড়ানো যায়, কাজ যদি ঠিক না হয় মাথা নামিয়ে দাঁড়াতে হবে। হরিশ্চন্দ্র রাজা দাঁড়িয়ে আছে, বলে ভাই তাড়াতাড়ি এসো, তাই পার হবে না। হরিশ্চন্দ্র রাজা ঘাটে এসে বলে, মাধব আমাকে চিনতে পারছিস? একদিন আমার ঘরে এসেছিস, তুই যা চেয়েছিস আমি তাই দিয়েছি, আমি তোদের রাজা হরিশ্চন্দ্র রে। কিন্তু আজকে তোর তীরে এসে তোকে দেবার মতো দুটো করি আমার নাই, তাই আমি লজ্জায় মাথা নামিয়ে দাঁড়িয়ে আছি। মাধব, ও কি মাধব রে, দয়া করিয়া ভিড়াও নৌকা পার।
এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হইলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, দয়া করিয়া ভিড়াও নৌকা রে। ও কি মাধব রে, দয়া কইরা ভিড়াও নৌকা পার রে। আপনাদের এখানে মেলা বসেছে, মেলাতে খুব ভিড়। বাবা ছেলের হাত ধরে দাঁড়িয়ে, মেলার ভিড়ে বাবার হাত ছেড়ে ফেলেছে ছেলে। বাবা 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 বলে ডাকছে মেলার ভিড়ে দাঁড়িয়ে রাস্তার পাশে, কিন্তু বাবার দেখা নাই, বাবাকে হারিয়ে ফেলেছে। এক সাধু এসে বলে, ভাই তুমি কাঁদছো কেন? তাই বলে, সাধু বাবা আমি বাবাকে দেখতে পাচ্ছি না। তাই বলে, বাবাকে হারিয়ে তুমি কাঁদছো? তুমি আমার দিকে তাকিয়ে দেখো, বাবাকে হারিয়ে আমিও কতদিন থেকে কেঁদে বেড়াচ্ছি। একটি সত্যি কথা জানো কি ভাই, তুমি বাবাকে হারিয়ে যতটা না কাঁদছো, তোমার বাবা তোমাকে হারিয়ে তার থেকে অনেক বেশি কাঁদছে। আজকে তুমি যতই ডাকো বাবা বলে, তোমার এই ডাক বাবার কানে যাবে না। কেন জানো ভাই? কারণ মেলাতে অনেক শব্দ হয়, এই শব্দে তোমার ডাকটা যাবে না। অনেক চিৎকার, অনেক শব্দ, কিন্তু মেলা যেদিন থেমে যাবে, যেদিন রাত বাড়বে, রাত বাড়লে অন্ধকার আসে, চোখের সামনে সব অন্ধকার, কোনো শব্দ আর কানে আসবে না। রাস্তায় দেখবে দাঁড়িয়ে তুমি একা, কেউ নাই। তখনও যদি তোমার মুখে এই বাবা ডাকটা থাকে, আর কেউ না আসুক, তোমার বাবা এসে তোমার হাতটা ধরে ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। তাই বাবার নাম বলাটা ছেড়ো না, বাবার নাম ছিল না। আমি যে মেলার কথা বললাম আপনাদের, এখানকার এই পলিয়ানপুরের কোনো মেলা নয়। এই মেলার নাম হচ্ছে ভবের মেলা। আর এখানে বাবা হচ্ছে জগৎপিতা ভগবান, সন্তান হলাম আমরা। ভগবানের হাতটি ছেড়ে আমরা এখানে এসে পড়েছি ভবের মেলায়। এখানে এত হরিনাম করছি, এত কৃষ্ণ বলছি, কই চোখের সামনে তো তাকে দেখতে পাচ্ছি না। তা বলে কি হরিনাম ছেড়ে দেব? না। সাধু যেমন বাচ্চাটাকে পথ দেখালো, ওই জন্য আমাদেরও সাধু সঙ্গ, সৎসঙ্গের প্রয়োজন। তাহলে আমরাও পথ পাবো। হরিনাম করো জীব, আর সব মিথা পালাইবার পথ নাই, জম যে আছে পিছা। হরি বল বলো, হরে কৃষ্ণ বলো, হরিনাম করো। এখন হয়তো তুমি হরির দেখা পাচ্ছ না, কারণ সংসারে অনেক জ্বালা, অনেক চিৎকার, অনেক যন্ত্রণা। কিন্তু দেখবে এই হরিনাম করতে করতে যখন অভ্যাস দাঁড়াবে, একদিন চোখের সামনে অন্ধকার আসবে। সবার আসে, চোখের সামনে অন্ধকার, কোনো শব্দ আর কানে আসছে না, তীব্র একটা যন্ত্রণা বুকে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এক চামচ জল কেউ মুখে ভেতরে দিতে যাচ্ছে, বুকের ভেতরে নেবার আর ক্ষমতা নাই, গালের পাশ দিয়ে পড়ে যায়। তখনও যদি তোমার মুখে ওই অভ্যাসের গুণে হরিনামটা আসে, আর কেউ না আসুক, সেই জগৎপিতা তোমায় আঙুল ধরে ঠিক পার করবে বাবা। এটাই গৌর। হরি বল, হরি বল। রাধে। অহংকার করিস না রে জটিলে, ধনের অহংকার করিস না। আসল ধন যে, তাকে নিয়ে অহংকার কর, তবে অহংকার সাজবে। তুই কি জানিস না, চিরদিন কারো সমান না যায়। অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস
রাবণ করে দুর্গতি, সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারও সমান নাহি যায় চিরদিন, কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়। আমি আর ধনের অহংকার করব না গো গরিমা, কিন্তু আমার বয়স হয়েছে, আমি কি করে মাথায় করে পশরা নিয়ে যাব? বলে তুই যেতে পারবি না, তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। বলে কুটিলা যদি যায় ও একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। ওর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। তোর কুটিলা হাটে গেলে হেথাই সেথাই গোল বাঁধাবে, তোর কুটিলা হাটে গেলে হেথায় সেথায় গোল মাতাবে, তোর কুটিলা হাটে গেলে হেথায় সেথায় গোল মাতাবে। তোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। হরিবল। তবে তোর মেয়ে যাবে না তো কি হয়েছে? শুনেছি ছেলের বিয়ে দিয়েছিস, তোর নাকি বৌমা এসেছে। কই তোর বৌমাকে একবার দেখি। কই ওই তো লাল টুকটুকে। কই গো ঘরের বৌমা কই? এই তো দেখো কি সুন্দর রূপ, সাদা দুধ। আহা আরে বাবা রে, একদম কি লাল সুন্দর বৌমা করেছিস রে। আহা। হ্যাঁ? লাইট লাগবে না, অন্ধকারে দেখা যায়। জানি তাই বাবা। হ্যাঁ তুই ভালো বৌমা করেছিস তো। হ্যাঁ তো বৌমাকে পাঠিয়ে দে। বলে বৌমা তুমি একদম বলো না বৌমার কথা, ওর স্বভাব ভালো নয়। বলছে বইয়ের স্বভাব ভালো নয়। কেন স্বভাব ভালো নয় কেন? বলে রাস্তা দিয়ে যখন যায় এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। রাধারানী দাঁড়িয়ে, জটিলা দাঁড়িয়ে, বড়িমা জিজ্ঞাসা করছে, এই রাধে আমি যদি নিয়ে যাই তোকে মথুরার হাটে, তুই এদিক ওদিক তাকাতে তাকাতে যাবি না তো? বলে বড়িমা গো আজ যদি মথুরার হাটে যাই আমি এদিক ওদিক চাইব না মা। হরি বল হরি বল। হ্যাঁ আমি শুধু সেই পানে চাইব, আমি সেই প্রাণে চাইব, এদিকে ওদিক চাইব, আমি সেই পানে চাইব। সোজা পথে যেতে যেতে আমি সোজা পথেই যাব, তবে সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে বাঁকা মেলে বাঁকা মেলে আমি সেই পানে চাইব, আমি সেই পানে চাইব। পথে যেতে যেথায় বাঁকা আমি সেই পানে চাইব, পথে যেতে যেতাই বাঁকা পাবো, সেই পানে চাইব। পথে যেতে যেথায় বাঁকা পাবো, সেই পানে চাইব। পথে যেতে যেতাই বাঁকা পাবো, আমি সেই পানে চাইব। হরিব। রাধারানী দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে গোবিন্দ দর্শনে যাবে বলে হরিবল আজ বড়াই বুড়ির কথায় প্রস্তুত হয়েছে। রাধারানী সাজিয়েছে কি? দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা। হ্যাঁ আর বাইরে দধি দুগ্ধ ঘৃত ঘোল, কিন্তু ভেতরের অর্থ কি? দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের পসরা। হরি বল। রাধারানীর মতো গোবিন্দ সেবা আর কেউ দিতে পারে না। তা রাধারানী গোবিন্দের কাছে যাচ্ছে পসরা সাজিয়ে। আজকে যারা এসেছেন এখানে আপনারাও সবাই সাজিয়েছেন তো গোবিন্দ চরণে দেবার মতো পসরা। আমি বলেছিলাম আজকে কীর্তন শুনে দিতে হবে,
ঘরে নিয়ে যেতে পারবেন না, ফাঁকি দিয়েছেন, আজকে দিয়ে যাবেন। আচ্ছা, গোবিন্দের দান লীলা শুনছেন, গোবিন্দ চরণে কি দান দিতে হবে? আমি যদি বলি গোবিন্দকে কিছু দিয়ে যান মা, এই অভাগার নাম কৃষ্ণ দাস, এই অভাগাকে 10 টাকা দিলেই অভাগা খুশি হবে নাকি? কিন্তু গোবিন্দকে 10 টাকা দিলে গোবিন্দ খুশি হবে নাকি? মা বাবা, রাধে রাধে। গাছের ফুল দিলে খুশি হবে, ময়রার দোকানের মিষ্টি দিলে খুশি হবে? আপনি 10 টাকাটা দিচ্ছেন, কাঁদ দিচ্ছেন গোবিন্দের সংসারের জিনিস, মিষ্টিটা তুলে দিচ্ছেন গোবিন্দের কৃপা, ফুল দিচ্ছেন গোবিন্দের দান, ফল দিচ্ছেন গোবিন্দের দান। তাহলে আমি যদি আপনাদের বলি মা আজকে গোবিন্দের চরণে আপনারা দিয়ে যান, আপনি কি দেবেন একবার আমাকে বলুন তো? কারণ যেটাই দেবেন সেটা আপনার নিজের নয়। যদি দিতে হয় প্রার্থনা করতে হয়। একবার সবাই হাত জোর করবেন। আজকে দান লীলায় আমি বলেছি সবাই ভগবানের চরণে প্রার্থনা করবেন। কি প্রার্থনা? ভগবানকে বলুন, প্রভু আমি ফল দেব গাছের, সেটাও তোমার দান, ফুল দেব সেটাও তোমার দান, জল দেব নদীর, সেটাও তোমার দান। তোমার ধন তোমাকে দিয়ে কোনো লাভ নেই। তাই আজকে আমি পূজার থালাতে আমার হৃদয় পদ্মটাকে রেখে তোমার চরণে দিচ্ছি। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত। ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত। হে দেবতা রাখো সেথা তোমার পদতল, ব্যথার শত। ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত। নিবেদনে কুসুম সহ লহ হেনা তামাইল। নিবেদনের কুসুম সহ লহ হিনা তামাইল। তুমি যে আগুনে আমায় দহ, তুমি যে আগুনে আমায় দহ। সেই আগুনে আরতি দীপ জ্বেলেছি উজ্জ্বল। ব্যথার শত দল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত দল। এই গানটি লিখেছেন কে জানেন? আমাদের ধর্মের নয়, মুসলিম ধর্মের একজন, নাম তার কাজী নজরুল ইসলাম। আজকে কোনো মুসলিম হিন্দুর গান লেখে না হিন্দু মুসলমানের গান লেখে? এখন মুসলিম হিন্দুর মন্দির ভাঙে, মোবাইল খুলে দেখবেন, টিভি খুলে দেখবেন বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু এটা তো কোনোদিন সত্য নয়, সুন্দর নয়, এটা তো পথ নয়। নিজের ধর্ম আচরণ করতে গিয়ে আরেক ধর্মের মানুষকে কষ্ট দেওয়া, এটা তো কোনো ধর্ম শেখায় না। ধর্মের অপব্যাখ্যা হলে তখন মানুষ অমানুষ হয়ে যায়। কাজী নজরুল ইসলাম যে কথাটি বলেছে, এর থেকে বড় প্রার্থনা আর কিছু হতে পারে না। ঠাকুরকে প্রার্থনা দেখুন, যে নয়নে জ্যোতি নীলে কাঁদিয়ে পলে পলে মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। তুমি আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে চোখ দুটো অন্ধ করে দিয়েছ। তুমি ভেবো না
তুমি ভেবো না যে তোমার পূজার জল আমি নদী থেকে আনতে যাব না। আমার হৃদয় পদ্ম ফুল থালাতে সাজিয়েছি, আর ঘটে যে জল লাগবে, তুমি কাঁদিয়ে কাঁদিয়ে আমার যে চোখ দুটো অন্ধ করেছো, সেই চোখের জল দিয়েই তোমার ঘট সাজিয়ে আজকে তোমায় প্রার্থনা করছি। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে চরণে দাই করিব আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লও সে হাতে অর্ঘ্য সুমঙ্গল। ব্যথার শতদল ওগো পূজার থালায় আছে আমার, ব্যথার শতদল ওগো পূজার থালায় আছে আমার, ব্যথার শতদল, ব্যথার শতদল, ব্যথার এর থেকে শ্রেষ্ঠ দান আর কিছু হতে পারে না। টাকা পয়সা আনেন নাই খোটে করে, কীর্তন শেষে 10 টাকা দিয়ে গেলে ভালো লাগতো গো, আনতে পারেন নাই, তাড়াতাড়ি চলে এসেছেন, বৃষ্টি আসবে অনেক চিন্তায় চলে এসেছেন, 10 টাকার আনার দরকারও নাই মা। আমি বললাম ভগবানকে দিতে গেলে এই হৃদয়ের আসল শুদ্ধ ভক্তিটা থালাতে সাজিয়ে আর নয়ন ধারা দিয়ে ঘটে পরিপূর্ণ করে জল দিয়ে ভগবানকে ডাকলে তবে হয় শ্রেষ্ঠ দান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ রাধারানী যাচ্ছে গোবিন্দ দর্শনে, আমরাও যাব গোবিন্দ দর্শনে শ্রবণে। তা আমি সবাইকে একটু বলবো, যার যে জোর করব না, যার ইচ্ছা আছে দুটো হাত তুলে দেবেন। আমরা সবাই যাব গোবিন্দর কাছে, আর মুখে একটু বলবো কি কৃষ্ণ বলে, দেখি দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। উলুধ্বনি হরি ধ্বনি। কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। ত্রিতাপশালা তোমরা নাও নামের মালা, দূরে যাবে তিতাম জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার তোরা ভাই, চল 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে
বাহু তুলে হরি বল। এসো না ভাই হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে 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 সবাই বলুন কৃষ্ণ ভগবান কি। রাধে উঠে আসছেন কেন মা? এই রে মা ভাবছে শেষ হয়ে গেছে। রাধে রাধে। আরেকটু আছে? আচ্ছা হরে কৃষ্ণ মা বসুন। রাধে। এই রাধারানী যাচ্ছে গোবিন্দ দর্শনে। কেমন করে? ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে কত সাধে বাড়াইছে পাগল। ধনী কত সাধে বাড়াইছে পাগো ধনির উথলিছে ভাবসা হেলাইছে কে শোভা। উথলিছে ভাবসা এলাইছে কে সোহা। আবার ধরনে না যাই ধনির পাগল। ধরনে না যাই ধনির পাগো ধনি ঢোলে 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 পরে। ঢোলে 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 পরে আপন প্রিয় সখীর অঙ্গে। ঢোলে 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 পরে আপন প্রিয় সখীর সঙ্গে যাই কৃষ্ণ লীলা সম সঙ্গে। আপন প্রিয় সখী সঙ্গে কৃষ্ণ নীলা রস রঙ্গে আপন প্রিয় সখী সঙ্গে কৃষ্ণ নীলা রস রঙ্গে ধনির আনন্দের আর সীমা নাই রে। আপন প্রিয় সখী সঙ্গে আনন্দের আর সীমা নাই রে আপন প্রিয় সখী সঙ্গে যায় ঢোলে 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 পরে রাধারানী যাচ্ছে। এই যাওয়াটা একটি কীর্তনাঙ্গিক তালের খুব সুন্দর কথা বলা আছে মা। এমনিতেই চঞ্চল হয়ে যাচ্ছেন, হয়তো 3 ঘন্টা হয়ে গেছে, সেবার ব্যাপার আছে, তাই তো নাকি? হ্যাঁ, যারা শুনছেন মন দিয়ে, যারা বিচলিত হয়ে যাচ্ছেন তাদের জন্য, যারা মন দিয়ে শুনছেন তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। হরি বল। রাধে। প্রায় শেষ দিকে এসে গেছি। আমি গানটা গাইছি, ছোট্ট করেই গাইছি। তালটির নাম হচ্ছে তিওর তাল। রাধার উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম ছুয়াইছে মুয়ে। গান। হরি বল। রাধার উড়নি পড়ে হেছে ভুঁয়ে, ঘাম ছুয়াইছে মু, ঘাম ছুয়াইছে রাধার উড়নি পড়ে হেছে বলিয়ে কি অনুরাগ রে। অনুরাগের মালাই যায় এমন অনুরাগ, এমনই অনুরাগ, অনুরাগ নইলে কি গোবিন্দ। ও কখনো কি গোবিন্দ মেলে, ও মেলে গো রাধার উড়নি পড়ে হেছে বলিয়ে কি অনুরাগ রে। অনুরাগের বালাই যায়, অনুরাগিনীর ভূমি লুটায়, কুড়াইতে অবসর নাই, অবসর না। দেখো এলায়ে পড়েছে কেশ, নাই ধনির, নাই ধনির, নাহি বাচ্চা। আবে
আবেশ, কি আবেশ ধনির এলা। পড়েছে কেস নাহি বাচ্চা আবেশ, কি আবে ধনির এলা। পড়েছে কেস নাহি বাচ্চা আবেশ ধনির এলা। পড়েছে কেস নাহি বাচ্চা আবেশ ধনির এলা। রয়েছে কেশ নাহি বাচ্চা আবেশ ধনির জেলা। পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ, কি আবেশ ধনির জেলা। রয়েছে কেশ নাহি বাচ্চা আবেশ ধনির জেলা। পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ ধনির জেলা। পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ ধনির জেলা। পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ ধনির জেলা। অনুরাগের অনুরাগের বালাই যায় রে, ধনির অনুরাগে ধ্বনি হরি হরি অনুরাগের বালায় যায় রে। কি আবেশ পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ ধনির এলায় 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 পড়েছে কেশ নাহি বাচ্চা ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা আবেশ এলা। রাধারুরনি পরে পুরনি পড়েছে ভুঁয়ে ঘাম ছোঁয়াইছে মুয়ে রসের বদন করছে ঝলমল। মথুরাই বিকে যেতে আরে পথে নাই, আরে পথ পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানা, বসেছে কানায়। যে রাস্তায় রাধারানী যাচ্ছে সে রাস্তায় চার মাথার মোড়ে দাঁড়িয়ে আছে, কে মনে আছে তো? একটা দানপাত্র রেখে আজকে ট্যাক্সের অফিসার মানে করের অফিসার সে যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর দেখে দূর থেকে চার মাথার মোড়ে কৃষ্ণকে দেখে, এটা কৌতুকের লীলা তো। এই জায়গাটা দেখুন হাস্য কৌতুক আছে, আপনাকে একটু রস খুঁজে নিতে হবে, খুব সুন্দর জায়গা। হরি বল। রাধারানী বলছে হোর কি দেখি গো বড়াই কদম্বের তলে, হোর কি দেখি গো বড়াই কদম্বের তলে গো, তড়িত জড়িত জইছে নবজন ধরে গো, ওই তড়িত জড়িত জইছে নবজল ধরে গো, ওই তড়িত জড়িত জইছে নবজল জলে গো, যেন তমাল গাছে মেঘ নেমেছে, তোমার কাছে মেঘ নেমেছে, আমাদের মথুরাই যাওয়া আর হলো না, তোমার জলে মেঘ নেমেছে, মথুরায় যাওয়া আর হলো না, তোমার তলে মেঘ নেমেছে। গাছের তলায় মেঘ নামে কি মা? ওই দেখো
বুঝলে এক অর্থ আর না বুঝলে আরেক অর্থ। আস্তে। মা কীর্তন আরেকটুকু আছে, আপনারা কীর্তন চলাকালীন আমি আগেও বলেছি আবারও বলছি, এখন আসবেন না, শেষে আসবেন। হরি বল, একটু শুনবেন। রাধে। বুঝলে এক অর্থ, না বুঝলে আরেক অর্থ। মাস্টারমশাই ছাত্রদের পড়াচ্ছে, লেখা আছে যে কপল ভাসিয়া যায় নয়নের জলে। মাস্টারমশাই পড়াচ্ছেন, কপল ভাসিয়া যায় নয়নের জলে, বই লেখা আছে। এবার মাস্টারমশাই যিনি পড়াচ্ছেন, বাবা ঘুষ দিয়ে যদি চাকরি পায় তার আবার জ্ঞান কতটুকু থাকবে? এখন তো 12 লাখ দিলেই চাকরি। তা মাস্টারমশাই কোনো রকমে ঢুকেছে বাবা। তা মাস্টারমশাই পড়ছে কপল ভাসিয়া যায় নয়নের জলে। মাস্টারমশাই আর এইটুকু জ্ঞান নাই যে কপল মানে গাল, চোখের জলে গাল ভেসে যায়, এটা হচ্ছে মানে। তো ডাক্তার মাস্টারমশাই মনে মনে ভাবছে যে কপল ভাসিয়া যায় নয়নের জলে, না না না, কপল নয়, এটা নিশ্চয়ই কপাল হবে। এটা বোধহয় ছাপতে ভুল করেছে বইয়ে, প্রিন্টিং মিস্টেক। ডাক্তার মানে মাস্টারমশাই ছাত্রদের বলছে, শোনো বাবা, কপাল ভাসিয়া যায় নয়নের জলে। ছাত্ররা ধরেছে, ছাত্ররা বলছে স্যার কপাল থাকে ওপরে আর চোখ থাকে নিচে, তা চোখের জলে কপাল কি করে ভাসবে? স্যারকে তো কিছু বলতে হবে। স্যার তখন জোর করে বলছে, গাধা কোথাকার, পরের লাইনটা শোনো, কপাল ভাসিয়া যায় নয়নের জলে, কেন না ঠ্যাং দুটো বাঁধা ছিল কদমের ডালে। রাধে রাধে। পিতৃপুরুষের তর্পণের জন্য মহালয়াতে দেখবেন আমরা সবাই তিল আর জল নিয়ে পূর্বপুরুষকে সন্তুষ্ট করার জন্য নদীর জলে গিয়ে দাঁড়াই। গঙ্গা জল হলে খুব মঙ্গল হয়, না হলে যদি চোখের কাছাকাছি যা নদী থাকবে, পুকুর থাকবে, সেখানে অনেকে গিয়ে দাঁড়ায়। কারণ ওই দেবীপক্ষের সূত্রপাতে ওই সময় পিতৃলোকরা মানে স্বর্গবাসী পিতৃপুরুষেরা আমাদের সন্নিকটে আসে, কাছাকাছি আসে। তাদেরকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে ধনে মানে জ্ঞানে আমরা উন্নতি লাভ করব। এটাতে কি হয় জানেন, বংশের মর্যাদা উন্নত হয় এবং একটা প্রীতি জন্ম নেয়, ওই জন্য করা হয়। গঙ্গার জলে তর্পণ করলে সব থেকে মঙ্গল। এই বলে গঙ্গার জলে যদি কেউ তর্পণ করতে যায় আর গঙ্গার জলে তর্পণ করতে গিয়ে মনে মনে ভাবে যে পেয়েছি যখন ভালো করে একবার গঙ্গা জলে ডুবটা দিই, কতদিন দিতে পারি নাই, তাহলে সাবান শ্যাম্পু মেখে গঙ্গা জলে যদি একবারে তর্পণ করতে গিয়ে ঝপাং করে একবার ডুব দেয়, তাহলে মা গঙ্গা প্রসন্ন হবে না পিতৃপুরুষ প্রসন্ন হবে? হরি বল। সবের নিয়ম আছে। আগে চল মাথায় ঠেকিয়ে বলতে হবে যে মা তোমার জলে নামলে আমার চরণ তোমার জলে লাগতে পারে, তুমি যেন অপরাধ নিও না। তুমি তো মা, ছেলেকে মা কোলে নাই, ছেলের পাটা মায়ের বুকে লাগে, মা তো আর অভিশাপ দেয় না, তুমি যেন আমায় অপরাধ নিও না। তবে কখনো গঙ্গা জলে স্নান, হরি বল, তবে কখনো তর্পণ করলে মঙ্গল। বুঝলে এক অর্থ হবে, আর না বুঝলে হরি বল কর্ম করতে গিয়ে সব গন্ডগোল হয়ে যাবে। রাধে রাধে। এই দেখুন রাধারানী বলছে কদমের তলায় মেঘ, মা গাছের তলায় মেঘ থাকে। আমরা জানি যে মেঘ যেখানে হয় বৃষ্টি সেখানে হয়, তাই তো? কিন্তু আজকে মেঘ আছে কদমের ডালে, কদমের তলে, আর বৃষ্টি হচ্ছে রাধারানীর চোখে। এ মেঘ কি সেই মেঘ? এ যে সেই মেঘ বটে গো, এ যে সেই মেঘ বটে গো, যে মেঘ ত্রিভুবন ভাসাইতে পারে। এ যে সেই মেঘ বটে গো, আহা ত্রিভুবন ভাসাইতে পারে। তার লীলামৃত পরিশনে ত্রিভুবন হরি হরি ভাসাইতে পারে। অমৃত পরিশনে, ত্রিভুবন ভাসাইতে পারে। অমৃত পরিশনে, ত্রিভুবন ভাসাইতে পারে। এই যে সেই মেঘ বটে গো। দেখতে দেখতে মেঘটা কাছে চলে এসেছে, মানে বুঝতে পারছেন মেঘটাকে? কৃষ্ণের গায়ের রংটা কেমন মেঘের মতো। মেঘটা দূরে দেখছিল, হঠাৎ দেখছে মেঘটা কাছে এসে গেছে, মানে রাধারানী একটু এগিয়ে এসেছে আর কৃষ্ণ একটু এগিয়ে এসেছে, আর কৃষ্ণ এসেই হাত বাড়িয়ে দাঁড়িয়েছে। এই কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? হরি
কিসেরও পশরা দাসীর মাথার কিসেরও পশরা দাসীর মাথার উপর। একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ। আরে বাবা রে, একবারে এমনি ওই দেখি 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 এমনি এমনি করে যাচ্ছ, নামাও না দেখি হে, একবার নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই নামাও দেখি হে। মুখকে মুখটা ঠুক ঠুক। কোথাকার কে? আমরা মাথায় করে কি নিয়ে কোথায় যাচ্ছি তোমাকে বলবো কেন? আমরা যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামায় না, আমরা যার তার কাছেই নামাই, যার তার কাছে আমরা নামাই না। তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। যার কাছে নামায়, যার তার কাছে নামায় না। আমার মাথায় কি দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, দধি দুগ্ধ ঘিত ঘোলে পশরা আমার। কে তুমি তোমার বলে আমি উলাবো কে পশা, তুমি তোমারে বলে আমি উলাবো পশা। এ কেমন যাচ্ছে দেখো। হ্যাঁ তুমি কে হে? হ্যাঁ? কৃষ্ণ বলছে আমি কে। এই আমি কে এটা বুঝতে যদি কারোর দেরি হয়ে যায় বাবা, তার জীবনে জন্ম নেওয়াটাই ব্যর্থ। হরি বল। কৃষ্ণ তত্ত্ব যে না বুঝে, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, কয়েরই মূর্ধন্য শয়ে নয়, নামটাতে দেখুন কি নাই কি আছে। প্রথম টানেতে ক লিখতে গেলে ব লিখতে হয়, নাকি কুণ্ডলী দিতে হয়, রিকার দিতে হয়। তাহলে লিখি, প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। হরি হরি বল। তার মানে ত্রিভুবনে সর্বত্র যিনি বিদ্যমান, এবং সর্বত্র যিনি বিদ্যমান, আবার যার মধ্যে সবকিছু বিদ্যমান, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ যে না চেনে বাবা, তার আবার জগতে কি চেনা হলো? পরম বন্ধু দীনবন্ধু যে না থাকালে আমার কোনো দাম নাই। সে তাকে যদি কেউ না চেনে, আমি ঘাটেরও ঘাটুয়াল, আমি পথে মহাদানী, এই ঘাটের ঘাটওয়াল আমি পথের মহাদানী। বেদান দিতে হবে শোনো গোয়াল, বেদান দিতে হবে শোনো গোয়ালিনী। আমায় দেহদান 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 শুদ্ধ করি মন প্রাণ, দেহদান দেহদান শুদ্ধ করি মন প্রাণ, দেহদান দেহদান। যা দেবে বলে এসেছিলে, দেহদান যা দেহদান, দেবে বলে এসেছিলে, যেদিন হেঁটে মুন্ডে গর্ভে ছিলে, দেবে বলে এসেছিলে, হেঁটে মুন্ডে গর্ভে ছিলে, দেবে বলে এসেছিলে, হেঁটে মুন্ডে গর্ভে ছিলে, যা দেবে বলে এসেছিলে, হেঁটে মুন্ডে গর্ভে ছিলে, যা দেবে বলে এসেছিলে, হেঁটে মুন্ডে গর্ভে ছিলে, দেবে বলে এসেছিলে তোমরা দেহদান দেহদান। আমি হচ্ছি দানি। কংস রাজা আমাকে আমার রূপে গুণে মুগ্ধ হয়ে আমাকে দুটো চাকরি দিয়েছে। মানে নদীতে যারা যাবে, কংস রাজার কাছে খবর আছে যে তোমরা দধি দুগ্ধ ঘৃতঘোল বিক্রি করো আর রাজাকে কর দাও না, তাই আমাকে রেখেছে রাজা। আমি তোমাদের কাছে কর নেব, তোমাদের দ্রব্যের কর নেব। আমি ঘাটোয়াল, নদীপথের আর পথের মহাদানী, দান দাও তবে যাও। রাধারানী বলছে তোমাকে চাকরি দিয়েছে, তা চাকরি পেতে গেলে রূপ গুণ কিছু থাকতে হয়, তোমার কি আছে হে? কানাই কোন গুণে বিধি